আচ্ছা হাফিজ ভাই, তোমার সঙ্গে যদি কোনো কিছু এমন ঘটে থাকে যা অপ্রত্যাশিত, তাহলে কি তুমি সুসাইড করবে? মানে আমি বলতে চাইছি, তুমি জীবনের এমন একটা কঠিন পরিস্থিতি এসছো যা তোমার পক্ষে মেনে নেওয়া একদমই কষ্টের, সেক্ষেত্রে কি তুমি সুসাইড করবে? এক্ষেত্রে আমি প্রথমেই বলবো, আমি মানুষ হিসাবে একেবারেই ভালো না, কিন্তু আমাকে বলতে দাও, যখন আমার বয়স অল্প ছিল, অর্থাৎ আমার কলেজ লাইফে, তখন কিন্তু আমি চাইলেই কিন্তু অনেকের সঙ্গে অ্যাফেয়ার্সে জড়াতে পারতাম, কিন্তু আমি কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়াইনি। আমার কিন্তু অনেক সুযোগ ছিল, তারপরেও জড়াইনি। তারপর আমার বিয়ে হলো, এরপরেও কিন্তু অনেক সুযোগ ছিল এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জড়ানো, কিন্তু আমি জড়াইনি। অন্যের মতো আমারও হাজারটা এক্সকিউজ আছে এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জড়ানোর জন্য, কিন্তু আমি জড়াইনি। আর সুযোগ তো এখন অডেল, এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জড়ানোর জন্য তেমন চেষ্টাই করতে হবে না এখনকার দিনে। এটা এতটাই সহজ। আজকের জীবনটা খুবই জটিল। একজন মানুষ চাইলে হাজারটা পাপ করতে পারে এবং সে হাজারটা অজুহাতও দেখাতে পারে। যদি আমি মনে করি ঘুষ নেব, তারও কিন্তু হাজারটা কারণ আছে, হাজারটা সুযোগ আছে, এবং অন্যের মতো আমিও হাজারটা এক্সকিউজ দিতে পারি। আমারও সংসারে অভাব আছে, প্রতিটি সংসারে অভাবী। যে যত উচ্চতায় পৌঁছাক না কেন, যার উপার্জন যত বেশি হোক না কেন, এই পৃথিবীটাকে সে কিনতে পারে না। প্রতিটি সংসারে কিছু না কিছু অভাব থাকে। ঠিক, একদম ঠিক। তুমি বলছো যে তোমার জীবনে যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকে, এরকম আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে। অনেক অপ্রত্যাশিত ঘটনাই আমার জীবনে ঘটেছে এবং ঘটছে, এবং বোধহয় আগামী দিনেও ঘটবে। ওপরওয়ালা আমাদেরকে বাঁচিয়ে রেখুন সেই বিপদ থেকে। সেই অপ্রত্যাশিত ঘটনাগুলিকে ধীরে ধীরে ওভারকাম করেছি, ধৈর্য ধরেছি, আশা রেখেছি একদিন না একদিন ঠিক ওপরওয়ালা আমাদেরকে মুক্তি দেবে। এইগুলো একটা আসবে একটা যাবে, এগুলো নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই। যখন ঘটনাটা ঘটে অবশ্যই হতাশ হওয়ার কিছু, তখন আর কাউকে পাশে পাওয়া যায় না, তখন আরও পাশাপাশি হাজারটা শত্রু তৈরি হয়। তখন আল্লাহর উপর ভরসা রাখতে হয়, ধৈর্য রাখতে হয়, রাতের অন্ধকারে তার কাছে কাঁদতে হয়। সুসাইডের কথা সেভাবে কোনোদিন ভাবিনি। বিবাহ ছাড়া কোনো মেয়ে বা কোনো নারীর সঙ্গে সম্পর্ক রাখা যেমন পাপ, ঘুষ নেওয়া যেমন একটি পাপ, সেরকম সুসাইডও একটা মহাপাপ। তাই জীবনে এমন কিছু পরিস্থিতি আসুক না কেন, আমি সুসাইডের কথা কোনোদিনই ভাববো না। আমি সবসময় সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ হাফিজ ভাই।